আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই, যেখানে ইসলামিক শাসন থাকবে। জনগণ হলে এদের মালিক। পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণমানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম, সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে, এটা আমরা চাই। বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। চাকর, কিন্তু এদের মালিক কে? এটা তো চাকর, কিন্তু এদের মালিক কে? দেয় কে? জনগণ হলে এদের মালিক। জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে, অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। মানবিক মর্যাদা চাই। যে যেখানেই বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন। আধিপত্য বিচার বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে, হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, খোলা আকাশের নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখবো না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায় ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আর এক সরকার, সেও দুর্নীতিবাজ, এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনারা কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান, নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ, বি, সি, তিনজনের 3টা নাম। এ একজনের নাম, বি, সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে? হটাও বি। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ, বি, সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা,
এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল। আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত, আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান।